নমস্কার বন্ধুরা, রিপাস ডিমে সকলকে স্বাগতম। তোমরা সবাই কেমন আছো? আমি তোমাদের আশীর্বাদ ঠাকুরের কৃপায় ভালো আছি। তো আজ ছিল শুক্রবার, শুক্রবারের ভিডিও শুরু করছি, তো দেখতে থাকো ভিডিওটাতে। আমার কিন্তু বিছানা সকালবেলা উঠে ঘরটর ঝাড়ু দেওয়া, বিছানা গোছানো কিন্তু কমপ্লিট। তারপরে আসছি তোমাদেরকে দেখানোর জন্য। আজকে শুক্রবার, তো সকল বিছানার চাদর চেঞ্জ করে দিয়েছি, দেখতেই পাচ্ছ একদম পরিষ্কার পরিচ্ছন্ন। নতুন প্রত্যেকটা রুমেরই আজকে চাদর চেঞ্জ করব। তো দেখো এখন কিন্তু পরিষ্কার টরিষ্কার করা নেই, এখন যাবো স্নানে। মানে ব্রাশ করতে যাচ্ছি, এখনো ব্রাশই করা হয়নি, স্নান একটু পরে করবো কারণ আরও কিছু কাজ আছে। তো দেখো এতগুলো কাপড়, মানে বিছানার বালিশগুলো সব, চাদরগুলো সব বের হয়েছে। এই রুমেরও চেঞ্জ করে দিয়েছি, প্রত্যেকটা রুমেরই চেঞ্জ করে দিয়েছি, সেইগুলো ধুতে হবে। আর তো দেখো বিছানার ব্ল্যাঙ্কেটটা দেখো এইভাবে করে রেখেছি, কেমন হয়েছে অবশ্যই বলো। পর্দা টর্দাও ধুয়েছি, এই কারণে ওই পাশে একটু অন্য কিছু দিয়েছি, সব ধুতে দেওয়া হয়েছে। আর এইগুলো দেখো, এই যে দোকানের যে জিনিসপত্রগুলো ছিল সেগুলো বাড়িতে পাঠাবো, সে কারণে ওখানে সব প্যাকেট করে রেখে দিয়েছি। আর এই দেখো এই ঘরেরও কিন্তু বিছানা চাদর চেঞ্জ করে ফেললাম। চেঞ্জ করে মানে এই ঘরের যে চাদরটা পাতা হয়েছিল না সেটাই আর কি পাতলাম। আর এই দেখো এখন ওয়ারড্রপটা একটু পরিষ্কার করবো। ওয়ারড্রপের উপরে সব অনেক রকম জিনিসপত্র আছে পাহাড়ি, তো সেগুলো একটু ঠিকঠাক করে গুছাবো। তো দেখো এখন এই যে আলনাগুলো গোছানো শেষ, এখন দেখো যে ব্রাশ নিয়ে বের হয়েছি। তো এখন কিন্তু বাজে অনেকটা। আর কালকে গত রাতে কিন্তু পরশুদিন রাতে কিন্তু মাথায় তেলও দিয়েছিলাম। তো আজকে সেটা শ্যাম্পু করবো। পূজা এখনও হয়নি, মেয়ে করবে পূজা, কারণ আমি ওকে বলেছি আজকে আমার অনেকগুলো কাজ আছে, এখন পূজাটা তুমিই করো। তো বাইরে দেখো এই যে চুকুটাও নিয়ে আসা হয়েছিল, এটা এখন ঠিক করতে হবে। এগুলো এখন কি করা যায় সেটাই ভাবতেছি। তো এইদিকে আবার সব ফ্রেশ ট্রেশ হয়ে নিয়ে তারপরে চলে আসলাম রান্না করার জন্য। রান্না করেছি হচ্ছে করলা ভাজি, তারপরে পটল ভাজি, আর আমার একটু আলু সেদ্ধ করা দেওয়া ছিল, কয়েকটা আলু, 5টা আলু সেদ্ধ দিয়েছিল। আমার জন্য একটু নিরামিষ তরকারি করেছি, যে দেখতেই পাচ্ছ আমার জন্য নিরামিষ তরকারি। আর ওদের জন্য একটু মাছের ঝোলও করেছি। আর মেয়ে মাছ খেতে চায় না, সে কারণে ওর জন্য একটু ডিম ভাজি করেছি। মানে এগুলো এতগুলো করেছি, ভাত রান্না করেছি, যে দেখো আলু পটল দিয়ে মাছের ঝোল রান্না করেছি ওদের জন্য। আর এই যে মেয়ের জন্য ডিম ভাজি করেছি। আর যে গতকালের যে তরকারি, পরশুদিনের যে তরকারি ছিল সেই তরকারিটাও বের করে রাখছি। এখন এটা আজকে ওটা খেয়ে শেষ করতে হবে। তো মেয়ে তো মোটেই মাছ খেতে চায় না, তারপরে যাই হোক খেতে গিয়ে একটা অবশ্য খেয়েছে, শিং মাছটা খেয়েছে, কিন্তু রুই মাছটা মোটেও মুখে দেয় নাই। আর এদিকে এই তো ছিল রান্নাবাড়ি। আর এদিকে কিন্তু মেয়ে কিন্তু পূজা করাও কমপ্লিট করে নিয়েছে। আর আজকে দেখো গপু কী করেছে ও। ও আর ওরও গরম লাগতেছে, তাই গপু শুধুমাত্র প্যান্ট পরিয়ে রাখছে, আর কিছু পরায় নাই। আর চন্দন দিয়ে চন্দনই করছে। আর এইদিকে দেখো আমি কিন্তু আমার পুরা বাড়ি মোছা শুরু করে দিয়েছি, পুরা ঘর বাড়ি মোছা শুরু করেছি। এত বেশি নোংরা, ওই যে বললাম আজকে শুক্রবার, কোনো কাজের মানে যে ত্রুটি না হয় সেটাই, মানে কোনো কাজ বাকি নাই। সব কিছু একদম গুছিয়ে গুছিয়ে পরিষ্কার করা, একদম অনেক মানে কোনা কাঞ্চি দিয়ে শুক্রবার দিন আসলে মানে কাজের শেষ থাকে না। কত রকমের যে কাজ করতে হয় তার বলে বোঝানো যাবে না। তো তারপরে একদমগুলো সবগুলো ঘরটর পরিষ্কার করে, কাপড় চোপড় কেচে, বাথরুম পরিষ্কার করে তারপরে স্নান করে নিলাম। তারপরে ভিডিওগুলো অবশ্য আর করা হয়নি। তো এই তো ছিল বন্ধুরা মোটামুটি ছোটোই ভিডিও, তারপরে আর কোনো তেমন ভিডিও করাও হয় নাই। তো ভুলেই গিয়েছিলাম আসলে ভিডিও করার কথা, কাজ করতে করতে কাজের চাপ। পরে ওকে বলেছিলাম, মেয়েকে বলছিলাম, আর ফোনে আমার ভিডিও করার জন্য আর ফোনে ছিল না চার্জ, একটু যে চার্জ দেবো সেটাও খেয়াল ছিল না। তো কি বলবো আর, শুক্রবার বলতেই কাজের শেষ থাকে না। এই যে দেখতে পাচ্ছ বাথরুমটা তো হারপিক দেওয়া আছে, সেটা পরিষ্কার করতে হবে। মানে কত রকমের যে কাজ, আগে চিন্তাভাবনা, আগে রান্নাবাড়ি শেষ করে খাওয়া দাওয়া করে নিয়ে তারপরে এই সব কাজগুলো করতেছি। আর শুক্রবারের দিন আসলে মানে কাজের শেষ থাকে না। তো তোমাদের শুক্রবারগুলো কেমন কাটে অবশ্যই কমেন্ট করে জানাও। আর আমার শুক্রবার মানে তো কাজের মানে পরিসীমা নাই, এপাশ ওপাশ কত রকমের বাহারি রকমের কাজ করতে হয়। তো ঠিক আছে বন্ধুরা, সবাই সুস্থ থাকো, ভালো থাকো, টাটা।